হ্যালো গাইস, কি অবস্থা সকলে? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। হ্যাঁ, আমিও সুস্থ আছি, ভালো আছি। গত ২ টি ভিডিওতে আমি জাস্ট খালি এন্টারপ্রেনারশিপ এর রিকোয়ারমেন্ট নিয়ে কথা বলেছি এবং যদি এখনো কেউ ওই ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে এখনই দেখে আসতে পারেন উপরে আই বাটনটিতে ক্লিক করে। সো আমি জাস্ট খালি ওখানে রিকোয়ারমেন্ট নিয়ে কথা বলেছি এবং রিকোয়ারমেন্ট আসলে আ মানে আমি রিকোয়ারমেন্ট নিলাম, সবকিছু করলাম। তো এখন আসলে যাবোটা কোথায়? বা কোন প্ল্যাটফর্মে আমি যে আসলে আমার এই রিকোয়ারমেন্ট গুলো আমি ফিল আপ করে আমরা এপ্লাই করতে পারি, তাই না? সো আজকের ভিডিওটি থাকছে এই বিষয়টির উপর যে আমি এই রিকোয়ারমেন্ট গুলো নিয়ে আসলে কোন প্ল্যাটফর্মে যেতে পারি এবং সেই প্ল্যাটফর্মের থেকে আমি কিভাবে সহায়তা পেতে পারি এবং আমার যত রকমের অপরচুনিটি থাকা আছে, অপরচুনিটি যতগুলো আছে সেসব অপরচুনিটি নিয়ে আজকের ভিডিওটি থাকছে মূল কাহিনী। ওকে? সো গাইস, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত লেগে থাকুন এবং হ্যাঁ, অবশ্যই যদি আমার চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন বা নতুন আগত পাখি হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব অ্যান্ড অবশ্যই ভিডিওতে একটি লাইক। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ডাম্ব একজন ইউটিউবারের পক্ষ থেকে। আমার লাস্ট ভিডিওগুলো ছিল সেলফ মোটিভ, রিসার্চ, নেটওয়ার্ক বিল্ডিং, টিম আপ এইসব বিষয়ের উপর। আর এগুলো যখন আমরা আয়ত্ত করে ফেলেছি তো জাস্ট থাকে এখন জাস্ট গো ফর দি অ্যাকশন, যেটা ছিল আমাদের ৫ নাম্বার পয়েন্ট। নাও কোশ্চেন ইজ যে ভাই কোথায় অ্যাকশন করব বা কোন প্ল্যাটফর্মে যে সেটা আমরা ফান্ডিং মানির জন্য আসলে পিচিং করব বা করব। সো আজকে এইসব বলার আগে আমি প্রথমত বলতে চাই যে অপরচুনিটির বিষয়গুলো নিয়ে, যে আসলে এন্টারপ্রেনারশিপে অপরচুনিটি গুলো কি আছে এবং কি আমরা জানি আসলে। আমাদের দেশের বর্তমান প্রযুক্তি খাতে কিন্তু এই এন্টারপ্রেনারশিপের জন্য একটি বড় অর্থ প্রদান করা হয়। যারা জানেন তো জানেনই, আর যারা জানেন না তাদেরকে বলতে চাই যে শুধু গভর্নমেন্ট নয়, নন গভর্নমেন্ট অনেক কোম্পানিও আছে যারা আপনাকে এন্টারপ্রেনারশিপের জন্য অর্থ প্রদান করে থাকে। ভাই অ্যামাউন্ট আচ্ছা, অ্যামাউন্ট, তাই না? অ্যামাউন্ট তো আসলে হ্যাঁ, যে আপনি যেকোনো একটি প্রজেক্ট নিয়ে আপনি যেকোনো কনটেস্টে যান তাহলে তো অবশ্যই সেখানে আপনার একটা ডেডিকেটেড প্রাইস থাকেই। তো সেক্ষেত্রে আপনার দেখা গেছে যে এন্টারপ্রেনারশিপের ক্ষেত্রে হয়তোবা প্রাইজ মানি থাকে অথবা প্রজেক্ট মানি। এখন প্রাইজ মানি হচ্ছে আপনি নিজের মতো করে খুব খরচ করেন, তাতে কোনো যায় আসে না। কিন্তু প্রজেক্ট মানি কিন্তু আপনাকে নিজের মতো করে খরচ করতে দিবে না। সেটা হচ্ছে কোম্পানি আপনাকে জাস্ট খালি একটা কি বলবো ঋণ দিচ্ছে যে আপনার কোম্পানিটাকে আপনি দাঁড়া করান, তারা কিন্তু আপনার সেই কোম্পানির শেয়ার হোল্ডার হবে। ইয়েস ব্রাদার, আসলে গভর্নমেন্টের যেসব কন্টেস্ট দেওয়া হয় আসলে সেসব কন্টেস্টে কিন্তু ৫ লাখ থেকে শুরু করে প্রায় কোটিখানিক টাকা পর্যন্ত দেওয়া হয়, কিন্তু সেটা স্টেজ অনুযায়ী বিভক্ত। যে আপনার ফার্স্ট স্টেজে আপনি ৫ লাখ পেলেন, সেকেন্ড স্টেজে আপনি ১০ লাখ পেলেন। হ্যাঁ, তবে অবশ্যই এই যে তারা যে মানিগুলা দিচ্ছে এই মানিগুলা কিন্তু আপনাকে জাস্ট খালি শো অফ হিসেবেই দিয়ে দিচ্ছে বা আপনি উইনার হইছেন বা এর জন্য আপনাকে দিয়ে দিচ্ছে এরকম না। বিষয়টা হচ্ছে যে আপনি আপনার প্রজেক্টটা নিয়ে আসলে আপনি ঠিক কতটুকু ডেডিকেটেড, আপনার ডেডিকেশনের উপর ডিপেন্ড করে আপনাকে ফান্ডিং মানি দেওয়া হবে, আপনার কোম্পানিকে এস্টাবলিশ করার জন্য মানি দেওয়া হবে, যার ফলে ভবিষ্যতে আপনি আপনার কোম্পানির যদি 51% শেয়ার হোল্ডার হন, বাকি 49% শেয়ার হোল্ডার হবে গভর্নমেন্ট। ও হ্যাঁ, গভর্নমেন্টের আরেকটা সুবিধা হচ্ছে যে আপনি কিন্তু এখান থেকে একটি গভর্নমেন্টের আন্ডারে একটি অফিসে পেয়ে যাবেন, প্লাস হলো আপনি গভর্নমেন্টের সাথে কাজও করছেন। সো এটা একটা বিগ অপরচুনিটি যে অ্যাজ এ এন্টারপ্রেনার হিসেবে আমি গভর্নমেন্টের সাথে তাল মিলিয়ে কাজ করছি। সো আপনার ব্র্যান্ডিং, প্রমোটিং থেকে শুরু করে সম্পূর্ণ ব্যয়বহুল খরচগুলো সরকারই বহন করবে, আর যার ফলে আপনার কোম্পানি কিন্তু জিরো থেকে হিরো হতে আর বেশিক্ষণ টাইম লাগবে না। দেন আসা যাক নন গভর্নমেন্টের যেসব প্রজেক্ট বা কন্টেস্ট গুলো আছে সেই সব কন্টেস্ট নিয়ে কথা বলি।
এইখানেও কিন্তু প্রায় সেম সিস্টেম, সেম কাজ। জাস্ট খালি আপনি এখানে প্রাইজ মানিও পেতে পারেন অথবা প্রজেক্ট মানিও পেতে পারেন। প্রাইজ মানি আসলে এর অ্যামাউন্ট গুলো ঠিক অতটা বেশি হয় না, হয়তোবা ৩,০০০, ২০,০০০ বা ১০,০০০ এরকম হয়। আর দেখা গেছে প্রজেক্ট মানি গুলো সরকারের মতো সেম হয়। আমার মনে আছে গত বছরের মাহিন্দ্রা টেকের আন্ডারে যে একটি হ্যাকাথন হয়েছিল, সেই হ্যাকাথনে প্রথম যে ১০টি টিম হবে তারা টোটালি ১০টা প্রবলেম দিল এবং সেই প্রবলেম গুলো যদি সলভ করতে পারে কেউ, তাহলে তারা সেখান থেকে ১০টা টিম বাছাই করবে এবং সেই ১০টা টিমকে নিয়ে তারা কিন্তু ইন্ডিয়ায় ৩ মাসের একটা ট্রেনিং করাবে, প্লাস সেই প্রজেক্টের জন্য প্রায় প্রত্যেকটা প্রজেক্টের ক্ষেত্রে ২৬ কোটি টাকা প্লাস তারা খরচ করার চিন্তা ভাবনা করে রেখেছে। তাহলে আপনাকে আমি বলছি যে এই সেক্টরটায় অপরচুনিটি বেশি, কারণ আপনার সাথে কোলাপস করতে চায় অনেক বড় বড় বিজনেস টাইকুন আছে। কারণ যদি আপনার আইডিয়াটা ইনোভেটিভ হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি এটা মাথায় রাখুন যে আপনার সাথে অনেক বড় বড় কোম্পানি আছে যারা আপনার সাথে চুক্তিবদ্ধভাবে বিজনেস করতে চায়। এখন কোশ্চেন হলো যে ভাই তাহলে কি প্রাইজ মানি পাবো না? আরে ভাই, প্রাইজ মানি আমার ক্ষেত্রে আমি মনে করি যেটা, যে প্রাইজ মানির চেয়ে আপনি যদি আপনার কোম্পানির জন্য একটা প্রজেক্ট মানি নিয়ে যদি আপনার কোম্পানিটাকে আপনি এস্টাবলিশ করতে পারেন, তাহলে আপনার যে ১০,০০০ বা ২০,০০০ টাকার জন্য আপনি দৌড়াদৌড়ি করছেন, যে ১০,০০০ ২০,০০০ জন্য আপনি খাটাখাটি করে একটা স্লাইড বানাইছেন, পিচ করছেন, সেই ১০,০০০ ২০,০০০ দিয়ে কিন্তু আপনি ভবিষ্যতে আপনার কোম্পানিতে একটা লোক রিক্রুট করতে পারবেন যে হ্যাঁ, আমার কোম্পানির লোক দরকার, ১০,০০০ ২০,০০০ স্যালারি দিব, আমার কোম্পানিতে আসো, আমি চাকরি দিতে পারবো। সো থিঙ্ক বিগার দেন ইউ ক্যান মেক ইট বিগার। এবার আসি প্ল্যাটফর্ম নিয়ে। প্ল্যাটফর্মের ক্ষেত্রে বলতে গেলে প্রথমতই আসে যে স্টার্টআপদের নিয়ে একটি ওয়েবসাইট এবং ফেসবুক পেজ অবশ্যই আছে, যেটি টোটালি গভর্নমেন্টের আন্ডারে। সো আমি তার লিংক এবং বিভিন্ন মানে লিংক যেগুলো আছে সেগুলো আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, জাস্ট গো অ্যান্ড ব্রাউজ। আর হ্যাঁ, এটা অবশ্যই আপনাকে হেল্প করবে যে আপকামিং কোনো গভর্নমেন্টের যদি কোনো কন্টেস্ট থাকে তাহলে সেটা আপনাকে অবশ্যই হেল্প করবে, আপনাকে জানাবে যে আপনার কি কি দরকার, কি কি রিকোয়ারমেন্ট, সেগুলো আপনাকে জানাবে। সো আপনি দেখতে পারেন লিংকটা। এবার কয়েকটি কন্টেস্টের কথা বলি, যেগুলো যদি আপনি কখনো উত্তীর্ণ হতে পারেন তাহলে আমি আপনাকে লিখে দিতে পারি যে ভাই আপনাকে পিছনে কোনোদিন আর তাকিয়ে দেখতে হবে না যে আপনার পাস্ট আগে কেমন ছিল বা আপনি আগে কেমন ছিলেন। আপনার ফিউচারটা কিন্তু স্টুডেন্ট লাইফ থেকে গড়ে উঠবে যদি আপনি এই কয়েকটা কন্টেস্টে যদি আপনি উত্তীর্ণ হতে পারেন। ১ নাম্বার হচ্ছে স্টুডেন্ট স্টার্টআপ, যেটি ২টি চ্যাপ্টারে খুবই সফলতার সহিত শেষ হয়েছে। যদিও তৃতীয় চ্যাপ্টারটি হওয়ার কথা ছিল, যা আমাদের প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য হচ্ছে না। বেসিসের স্টার্টআপ কন্টেস্ট অ্যান্ড বিচ্ছুরণ, বিওয়াইসিএলপি এর যেটা আইডিয়া কন্টেস্ট, দেন হচ্ছে মাহিন্দ্রা টেকের হ্যাকাথন, বাংলালিংক হ্যাকাথন। আপাতত এই কয়টাই আমার মনে আছে, বাকিগুলো আমার মনে নেই। যদি কারো মনে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। এর চেয়েও যদি কোনো ভালো কোনো কন্টেস্ট থাকে যেগুলো আপনার স্টুডেন্ট লাইফ থেকে আপনার লাইফটাকে জাস্ট একটা প্রফেশনাল লাইফে নিয়ে যাওয়ার মতো সম্ভব আপনার এই কন্টেস্ট অ্যাটেন্ডের মাধ্যমে, তাহলে অবশ্যই সেই সব কন্টেস্টের নাম আপনি আমার কমেন্ট সেকশনে দিতে পারেন। সো গাইস, ভিডিওটি এই পর্যন্ত, আর আজকের মতো আমি এই পর্যন্তই সমাপ্ত। এটি আমার আসলে এই সিরিজের হাউ টু বি অ্যান এন্টারপ্রেনার এই সিরিজের লাস্ট ভিডিও ছিল। যদিও এর পরেও যদি কারো যদি কোনো সমস্যা থাকে যে ভাই এন্টারপ্রেনারশিপের এই টপিকটা নিয়ে একটি ভিডিও বানালে ভালো হয়, তাহলে আমি অবশ্যই সেই বিষয়টা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব, যদি পারি তাহলে তো অবশ্যই করব। অ্যান্ড হ্যাঁ, এখন আর কি সামাজিক কার্যকলাপে যদি মানে আমাকে একটু আগিয়ে নিয়ে যেতে পারেন তাহলে তো ভালোই। যদি লাইক, কমেন্ট, শেয়ার এবং হ্যাঁ সাবস্ক্রাইবটা যদি করে ফেলেন তাহলে তো ভালোই হয়। দেন আজকের মতো টাটা, বাই বাই, সি ইউ অন মাই নেক্সট কন্টেন্ট। তো